সামরিক কিংবা বাণিজ্যিক যে কোনো জাহাজের জন্যই অ্যাঙ্কর বা নোঙর খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। সাগরের উত্তাল ঢেউয়ের সাথে যুদ্ধ করে জাহাজকে একটি নির্দিষ্ট স্থানে ধরে রাখার মতো কঠিন কাজটি করে এই নোঙর। সাগরের গভীরতা বিবেচনায় নিয়ে বিভিন্ন দৈর্ঘ্যের নোঙর তৈরি করা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, সাগরের গভীরতা আসলে ঠিক কতখানি? সাগরের গভীরতম স্থানে নোঙর ফেলে একটি জাহাজকে সঠিক স্থানে ধরে রাখাটা কি আদৌ সম্ভব? আর তাছাড়া সাগরের গভীরতাই বা মাপা হয় কিভাবে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান আসলে ঠিক কতখানি গভীর। তো চলুন শুরু করা যাক। সমুদ্র আসলে ঠিক কতখানি গভীর? এই প্রশ্নটি দীর্ঘ সময় ধরে বিজ্ঞানীদের ভাবিয়েছে। জাহাজের নাবিকরা সমুদ্রের নোঙর ফেলার পর অনেক সময়ই সেই নোঙরটি সমুদ্রের তলায় গিয়ে পৌঁছাতো না। তারা বুঝতে পারত সেই স্থানে সমুদ্রের গভীরতা আসলে অনেক বেশি, কিন্তু ঠিক কতখানি গভীর সেটা পরিমাপ করার কোনো উপায় তাদের জানা ছিল না। আপনি যদি একজন নাবিক কিংবা বিজ্ঞানী হতেন, তাহলে গভীরতা মাপার জন্য আপনি কি করতেন? আপনি হয়তো ভাবছেন একটি লম্বা দড়ির মাথায় নোঙর বেঁধে নিয়ে সমুদ্রে ফেলবেন, তারপর সেই দড়ির দৈর্ঘ্য মেপে সমুদ্রের গভীরতা বের করবেন। প্রথম দিকে নাবিকরা ঠিক এই কাজটিই করার চেষ্টা করছিল, কিন্তু কোনো কোনো স্থানে সাগরের গভীরতা এতটাই বেশি ছিল যে নাবিকরা শুধু মাইলের পর মাইল দড়ি ফেলেই যাচ্ছিল, কিন্তু কোনো শেষ খুঁজে পাচ্ছিল না। এমনকি সমুদ্রের তলদেশে পৌঁছানোর জন্য কিছু স্থানে তারা 5 মাইলেরও বেশি দড়ি ফেলেছিল। তবে আধুনিককালে বিজ্ঞানীরা সমুদ্রের গভীরতা বের করার জন্য খুবই সহজ একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। তবে সেটি নিয়ে আলোচনার আগে চলুন আপনাদেরকে নিয়ে যাই সমুদ্রের অতল গভীরে। ধারণা করা হয় পৃথিবীর সমস্ত জীবের প্রায় 50 থেকে 80%ই সমুদ্রের নিচে বসবাস করে, আর পৃথিবীতে আরামে বাস করার মতো স্থানগুলোর 99%ই সমুদ্রের তলদেশে অবস্থিত। এর মধ্যে মাত্র 10% স্থান এখন পর্যন্ত মানুষ এক্সপ্লোর করতে পেরেছে। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি। এরা সাধারণত সমুদ্রের 330 ফিট নিচে শিকার করে থাকে। এই স্থানে সূর্যের আলো প্রায় ঠিকমতোই থাকে বিধায় শিকার করতে এদের খুব একটা অসুবিধা পোহাতে হয় না। 1960 সালে ইউএসএস ট্রাইটন নামের একটি সাবমেরিন সমুদ্রপৃষ্ঠ থেকে 700 ফুট নিচে প্রথমবারের মতো প্রদক্ষিণ করে। সমুদ্রের 831 ফুট নিচে গেলে আপনি ভূপৃষ্ঠ থেকে 26 গুণ বেশি চাপ অনুভব করবেন, যা অধিকাংশ মানুষের ফুসফুসকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। অস্ট্রিয়ান ফ্রিডাইভার হারবার্ট নিশকে বলা হয় দ্য ডিপেস্ট ম্যান অন আর্থ, কারণ 1831 ফুট গভীরে ফ্রিডাইভ করার বিশ্ব রেকর্ডটি এখন পর্যন্ত তার দখলেই আছে। সমুদ্রের 2400 ফুট নিচে পৌঁছালে আপনি আধুনিক নিউক্লিয়ার সাবমেরিনের দেখা পাবেন। এজন্যই এই অঞ্চলটিকে বলে ডেঞ্জার জোন। পৃথিবীর সবচেয়ে লম্বা দালান বুর্জ খলিফাকে উল্টো করে সমুদ্রের নিচে ডুবিয়ে দিলে সেটি 2722 ফুট নিচে গিয়ে পৌঁছাবে, কিন্তু তবুও সেটি সমুদ্রের নিচের মাটিকে স্পর্শ করবে না। আরও গভীরে গেলে প্রায় 3280 ফুট গভীরে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে পারে না। এই এলাকাকে বলে মিডনাইট জোন। এখানকার অনেক প্রাণী ঠিকমতো দেখতে পারে না। যেমন এই চিংড়িগুলো 7500 ফুট গভীরে চলাফেরা করে। তবে স্তন্যপায়ী প্রাণী হিসাবে সর্বোচ্চ 9816 ফুট গভীরে সাঁতার কাটে তিমিদের এক প্রজাতি কোভিয়ার বেকড ওয়েল। কিন্তু এত গভীরে গিয়েও এরা টাইটানিকের দেখা পায় না, কারণ টাইটানিক পড়ে আছে সমুদ্রের 12500 ফুট গভীরে, যেখানে চাপ সমুদ্র পৃষ্ঠের চাইতে 378 গুণ বেশি। একে তো ঘুটঘুটে অন্ধকার, তার উপরে এমন ভয়ানক পানির চাপ। এ অবস্থায় কোনো প্রাণীর বেঁচে থাকাটা একরকম অসম্ভব। কিন্তু তবুও আপনার সাথে ফ্যাংটুথ, হ্যাগফিশ বা ডম্বো অক্টোপাসের মতো কিছু প্রাণীদের দেখা মিলবে। আর 20,000 ফুট গভীরে গেলে আপনি ঢুকে পড়বেন হ্যাডাল জোনে। এই এলাকায় রয়েছে মারিয়ানা ট্রেন্সের মতো পৃথিবীর গভীরতম কিছু খাদ। এটি এতটাই গভীর যে আপনি যদি সম্পূর্ণ মাউন্ট এভারেস্টকে উল্টো করে মারিয়ানা ট্রেঞ্চে ডুবিয়ে দেন, সেটি 29,029 ফুট গভীরে চলে যাবে, তবু এর চূড়া মাটি স্পর্শ করবে না। 2012 সালে পরিচালক ডেভিড ক্যামেরন ডিপসি চ্যালেঞ্জার নামের একটি সাবমেরিনে করে সমুদ্রের 35,756 ফুট গভীরে গিয়েছিলেন, এবং তিনি সমুদ্রের গভীরে যাওয়া মানুষদের তালিকায় 2য় স্থান অর্জন করেছেন। আর এখন পর্যন্ত সর্বোচ্চ 35,797 ফুট গভীরে যাওয়ার রেকর্ডটি আছে লেফটেন্যান্ট ড্যান ওয়াশ এবং জ্যাক পিকার্ডের দখলে। তারা 1960 সালে পৃথিবীর সর্বোচ্চ গভীরতম স্থান চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছান। এরপর থেকে বিজ্ঞানীরা মানুষবিহীন বেশ কয়েকটি সাবমেরিন সমুদ্রের এই স্থানটিতে পাঠান।
এদের মধ্যে কাইকো উল্লেখযোগ্য সাবমেরিন। 1995 থেকে 2003 সাল পর্যন্ত একাধিক যাত্রায় এটি 350টির বেশি নতুন ধরনের সামুদ্রিক জীব আবিষ্কার করেছে। কিন্তু চ্যালেঞ্জার ডিপ কি আসলেই সমুদ্রের সবচেয়ে গভীর স্থান? উত্তর হ্যাঁ কিংবা না, যেটাই হোক না কেন, বিজ্ঞানের এই স্বর্ণযুগেও বিজ্ঞানীরা সমুদ্র তলদেশের মাত্র 5 থেকে 10% এলাকা এক্সপ্লোর করতে পেরেছে। বাকি 90 থেকে 95% এলাকায় কি আছে আমরা কেউই জানি না। সমুদ্রের গভীরতা মাপার জন্য আমরা এখন দড়ির বদলে সোনার ব্যবহার করি। সোনার হচ্ছে এমন একটি যন্ত্র যা দিয়ে বিজ্ঞানীরা সমুদ্রের নিচে শব্দ পাঠিয়ে সেখানকার গভীরতা পরিমাপ করেন। এটি অনেকটা বাদুড়ের মতো কাজ করে। বাদুড় যেমন চলার পথে সামনে কিছু আছে কিনা এটা বোঝার জন্য শব্দ ব্যবহার করে, এটিও তেমনটাই করে। বিজ্ঞানীরা সোনার যন্ত্রের সাহায্যে কোনো স্থানে শব্দ পাঠানোর পর কত সময়ে শব্দের প্রতিধ্বনি ফিরে আসে তা রেকর্ড করেন। তারপর খুবই সহজ এই ইকুয়েশনটি ব্যবহার করে তারা ওই স্থানের গভীরতা বের করেন। কোনো স্থানে শব্দ পাঠানোর পর যত দেরিতে সেটির প্রতিধ্বনি ফিরে আসবে সেই স্থান তত গভীর। এই সোনার টেকনিক ব্যবহার করে বিজ্ঞানীরা সমুদ্র তলদেশের একটি মানচিত্র তৈরি করেছে। এটি হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশের ছবি। এই অংশটি হচ্ছে মাউন্টেন রেঞ্জ বা পর্বতমালা, যা উত্তর আমেরিকা এবং ইউরেশিয়াকে পৃথক করেছে। এখানে অসংখ্য আগ্নেয়গিরি আর হাইড্রোথার্মাল ভেন্ট পাওয়া যায়। এরা সমুদ্রের গভীর থেকে খনিজ পদার্থযুক্ত অত্যাধিক গরম পানি নির্গমন করে। সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার পেছনে বিজ্ঞানীরা এই সকল হাইড্রোথার্মাল ভেন্টকে দায়ী করেন। যাই হোক, সমুদ্রের নিচে এসব পর্বতমালার গহীনে লুকিয়ে থাকা রহস্য কোনো একদিন হয়তো উন্মোচিত হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।